আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। যাই হোক, যেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রাসেল ভাইপার। বর্তমান সময়ে খুবই আতঙ্কের নাম এবং সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে রাসেল ভাইপার। ভাই, যেইভাবে আমরা এই ব্যাপার নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, আসলেও ইসলাম সতর্কতাকে পছন্দ করে, কিন্তু আমরা বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি। মাত্র ১০ জন লোক রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। কিন্তু দেখেন, মশার কারণে ডেঙ্গু জ্বর হয়ে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু সেই দিকে আমরা দৃষ্টি রাখি না। কিন্তু একটু ভাবার বিষয় আছে। আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যেইভাবে আমরা একটা জিনিস ভাইরাল করতে যাচ্ছি, আসলে বিষয়টা এরকম নয়। আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, রাসেল ভাইপার সাপ অন্যান্য সাপের চেয়ে একটু ব্যতিক্রম। ইহা মানুষ দেখলে এগিয়ে আসে কামড় দেওয়ার জন্য, অর্থাৎ, কিন্তু অন্যান্য সাপ এরকম নয়। অন্যান্য সাপগুলো মানুষ দেখলে পালিয়ে যেতে চেষ্টা করে, অথবা অন্যান্য সাপ ব্যথা না পেলে, তার কোনো ক্ষতি না হলে সে কামড় দিতে চায় না। কিন্তু রাসেল ভাইপার সাপ মানুষ দেখলে সে এগিয়ে আসে। তাই এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, বেশ সতর্কতা অবলম্বন করতে হবে, এবং বাড়িঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আশেপাশে, এবং খাটের নিচে বিভিন্ন কোণা-কাঞ্চিতে কী করতে হবে, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে। বিভিন্ন বাজারে স্প্রে পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করে দিবেন, যাতে সাপ সেই জায়গায় বাসা বাঁধতে না পারে। যাই হোক, যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে আল্লাহ তাআলা যেইভাবে আমাদের মৃত্যু লিখেছে সেইভাবে আমাদের মৃত্যু হবে। তবে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন করাই ইসলাম পছন্দ করে। আর বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন বিষাক্ত সাপ, প্রাণী, হিংস্র প্রাণী থেকে বাঁচতে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে, ইনশাআল্লাহ তাকে কখনো বিষাক্ত সাপ, রাসেল ভাইপার সহ অন্যান্য বিষাক্ত প্রাণী কখনো আক্রমণ করতে পারবে না। তাই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব, বিশেষ করে সকাল সন্ধ্যা আমরা এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। আমি দোয়াটি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। এই দোয়াটি যদি আমরা বেশি বেশি করে আমরা সকাল সন্ধ্যা পাঠ করি, ইনশাআল্লাহ আমাদেরকে রাসেল ভাইপার আক্রমণ করতে পারবে না। আর অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি। তাই আমরা দোয়াটি বেশি বেশি করে পড়ব। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। দোয়াটি আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।